জাম খাওয়ার পদ্ধতি পাল্টান। এখন জাম দিয়ে বানিয়ে ফেলুন জামের জ্যাম। যেমন আমের, অরেঞ্জ, লেবুর অনেক অনেক রকমের জ্যাম হয়, তেমনি আজকে জাম দিয়ে জামের জ্যাম বানাবো। চলো কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ জাম। আমি এখানে বড় বড় সাইজের কালো মিষ্টি জাম, ব্ল্যাকবেরি বলে যেটাকে, এখানে ভালোভাবে ধুয়ে নিয়ে জামটাকে কিন্তু কড়াইতে দিচ্ছি সিদ্ধ করার জন্যে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। দেখো সব কিছু দেখো কত সুন্দর 5 থেকে 10 মিনিট জাল করার পরে এরকমভাবে ফুটে যাচ্ছে। ফুটে যাওয়ার পরেই দেখো আস্তে আস্তে জামের কালারটা কিন্তু বের হচ্ছে। দেখো জামের কালারটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, আর আঠিগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে জামগুলো দেখতেই পাচ্ছ। চলো এইগুলোকে ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ওয়াও, দেখতে কি সুন্দর পিঙ্ক কালার, দেখতেও যেমন দারুণ তেমনি খেতে কিন্তু অসাধারণ। চলো জামের জলটাকে আমি ছেঁকে নিচ্ছি বাটির মধ্যে, তোমরাও অবশ্য ছেঁকে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এখানে কড়াইটা গরম করতে দিয়েছি। গরম করতে দেওয়ার পর দিয়ে দিচ্ছি জামের জলটা। এখানে 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর দেখো অনেকটাই কিন্তু কমে গেছে। যখনই কমে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এখানে আপনারা যতটা পরিমাণ জামের জ্যাম বানাতে চাইছেন ঠিক ততটা পরিমাণ চিনি দেবেন, যতটা জাম নেবেন ততটা পরিমাণ। আর এখানে যদি 500 গ্রাম জামের জ্যাম বানান তাহলে কিন্তু একটা বড় গোটা লেবু দিতে হবে। কেন বলছে, এখানে লেবুটা খুবই গুরুত্বপূর্ণ। লেবুটাতে কিন্তু জামের যেই কষ ভাবটা থাকে সেটা কিন্তু কাটিয়ে দেবে এবং জামটাকে খুব সুন্দর একটা জেলির আকার ধারণ করবে। চলো এখানে লেবুর রস আমি দিয়ে দিয়েছি। এখানে একটা বড় পাতি লেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে আরও কিন্তু 5 থেকে 7 মিনিট ভালোভাবে কিন্তু জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ঘন, এবং আমাদের জামের জ্যাম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার দেখো পাউরুটিতে মধ্যে দিয়ে আমি সার্ভ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে